যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম। অর্থাৎ 5 দিন বাকি থাকতে ওয়াকফে সব উদ্ভূত হবে। বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের ধন সম্পত্তি, মাদ্রাসা থেকে, কবরস্থান থেকে। আমি তো এখানে সারাদিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে। এত মানুষের ভিড় আমার চেম্বারে, শুধু এখন ওয়াকফের সেটা নিয়েই দিন চলে যাচ্ছে। মামলা উঠে গিয়ে করার সময় পাচ্ছি না, খালি কনফারেন্স করতে করতেই দিন পার হয়ে যাচ্ছে। তাহলে কি অবস্থা মুসলমানদের! অর্থাৎ নদীর কিনারায় এনে দিল এই মমতা ব্যানার্জি। আজকে তামান্না খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, অবায়া খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, আনিস খান খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে। তাহলে ওয়াকফ আন্দোলন করতে দিল না। এসআর বললো আমি চিন্তা থাকতে হতে দেবো না, সেই এসআরকে মেনে নিল। আজকে 4 তারিখে হুমায়ুনকে আজাদ করে দিল। অর্থাৎ ঠিক 6 তারিখে শিলান্যাস, 4 তারিখে উনি বহরমপুরে যাবার আগেই উনি লোহে সে লোহে কাটতে নেই। তাই ফিরাদ হাকিমকে দিয়ে, ডায়ে ফিরাদ হাকিমের কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, মাঝখানে কে ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে তালাক তালাক তালাক, হুমায়ুন কবিরের সাথে নিকা। তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে, দুরুঙ্গাঙ্গন তৈরি হচ্ছে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? কিছু বলার নাই, হাইকোর্ট বলেছে রাজ্যের দায়িত্ব। যা কিছু দেখছেন সব ক্রিয়েশন, যা সৃষ্টি করেছে কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। আমি শুধু একটাই দাবি করব মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষের কাছে দাবি, আবেদন, অনুরোধ সবই করব। সেটা যে মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগের দ্বারা পরিচালিত হয়ে আমরা যেন মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে বিষাক্ত না করি। ধর্মপ্রাণ মানুষ তার ধর্ম পালন করবে, এটার মধ্যে কোনো আপত্তি কাউরি থাকতে পারে না, আমারও নেই। কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা পরিচালিত হয়ে যেন মুর্শিদাবাদ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয়, এটার জন্য মুর্শিদাবাদের সকলের কাছে, সে হিন্দুই হোক মুসলমানই হোক, বাংলার সকলের কাছে সে হিন্দু হোক মুসলমান হোক, আমি আবেদন করব, অনুরোধ করব। এটাই আজকের দিনে আমার বক্তব্য। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ভোটে জিতেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস। মানে এই হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো। সে হুমায়ুন কবির আজকে বলছে সেটা, যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অধীর চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি। মুখ্যমন্ত্রী কথাই করেছি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগায় ভোটে হারানোর জন্যে, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে? বহুদিন আগে জ্যোতিবাবু বলেছিলেন যে সরকার মনে করলে দাঙ্গা লাগে, সরকার মনে না করলে দাঙ্গা লাগে না। আমার আজও মনে আছে। পশ্চিমবঙ্গ সরকার মনে করেছে তাই দাঙ্গা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মহিলা দায়ী। আবার বলছি, এত মিথ্যাবাদী, এত নাটকবাজি, এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ। ইতিহাস মিলিয়ে নেবেন আপনারা, আমি এমনি এমনি বিরোধিতা করি না। একটা ভোটে জেতা হারা বড় কথা নয়, কিন্তু আজ পশ্চিমবঙ্গের সামাজিক বাতাবরণ বিষাক্ত হচ্ছে। হিন্দুদের জন্য আলাদা চায়ের দোকান, মুসলমানদের জন্য আলাদা চায়ের দোকান হতে চলেছে মুর্শিদাবাদে। বাংলায় কারা করলে গেল? একদিকে টিএমসি, একদিকে বিজেপি। তাতে কি আমাদের ভালো হবে? আমরা কি সুখী শান্তি হবো? সুখী হবো তার জন্যে? সমৃদ্ধশালী হবে তার জন্যে? সমাজের যদি ভাঙন হয়, সমাজে যদি ঐক্য না থাকে, তাহলে সকলের খারাপ হবে।
এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যায়, সেখানকার মানুষের কাছে তারা আগামী দিনে এনিমি হবে, শত্রু হবে। কার লাভ হবে বলুন? কি করছি আমরা? শান্তিপূর্ণভাবে আলোচনা করে কেন সমাধান করা গেল না? আমি হাত জোর করে মুর্শিদাবাদের মানুষকে, বাংলা মানুষকে আবেদন করছি, অনুরোধ করছি, ধর্মীয় ভাবাবেগের দ্বারা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বকে হারিয়ে না বসি। আমার মনে হয় এই মুহূর্তে এটা যেটা জরুরি কাজ সেটা হলো এইটা। লজ্জা করছে না মুর্শিদাবাদের মতো একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলাকে আপনারা পিছিয়ে রেখেছেন, ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছেন। আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন। হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, কলকারখানা দরকার, ইন্ডাস্ট্রি দরকার। এবার বলুন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে, গিয়ে লেকচার দিয়ে এসেছে, একটা উন্নয়নের কথা বলেছে? পদ্মার ভাঙনে যে তারানগরের মানুষেরা আজকে অনাহারে দিন কাটাচ্ছে, ঠিকঠাক খেতে পাচ্ছে না, আতঙ্কে দিন কাটাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা আছে, এই ধরনের বাচ্চা মেয়ে আছে ওদের বাড়িতে, আমি কথা বলে এসেছি, তারা আজকে না বই খাতা পেন, তারা পরীক্ষার কি প্রিপারেশন নেবে? মমতা ব্যানার্জি একবারের জন্য বলেছে যে পদ্মার ভাঙন আমি হতে দেব না, অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ হবে, কথা বলেছে। মমতা ব্যানার্জি তো বলছে যে ওটা তো আমাদের দায়িত্ব নয়, ওটা তো কেন্দ্রের দায়িত্ব। আমি উত্তর দিচ্ছি। আর সাথে সাথে গঙ্গা ভাঙনের বিষয়ে কথা বলেছে, এড়িয়ে যাবার হচ্ছে এড়িয়ে যাবার কথা বলেছেন, এড়িয়ে যাবার ওই জন্য বলছি একবার একটা একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, অপরদিকে আমি থাকবো, উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো। গল্প শোনানো হচ্ছে কেন্দ্রের ব্যাপার বলে এড়িয়ে গেলে হবে? মাটিটা কার? এই মাটিটা আমার রাজ্যের, ল্যান্ড যেটা আছে সেটা স্টেটের ইস্যু। হ্যাঁ, আন্তর্জাতিক নদী, গঙ্গা পদ্মা নদী আন্তর্জাতিক নদী, কেন্দ্রের একটা ভূমিকা থাকবেই। কিন্তু কেন্দ্র আর রাজ্য ডাই ঠেলাঠেলিতে আমার তারানগরের ঘোষপাড়ার মানুষেরা, তারানগরের নাসিম ভাইয়ের প্রতিবেশীটা যদি ধ্বংস হয়ে যাচ্ছে, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আজকে একটা কথা বলেছে যে এটা আমি, কেন্দ্র তো অনেক কথা বলছে দেবো না, আবাস যোজনা, কেন্দ্র নাকি টাকা বন্ধ করে দিয়েছে, বাংলা আবাস যোজনার নাম দিয়ে চালাচ্ছে, ভালো কথা তো। তাহলে কেন্দ্র যখন গঙ্গা ভাঙন রোধে টাকা দিচ্ছে না, আমাদের রাজ্য সরকারের উচিত কি হবে? এটাকে করা। তা আপনারা জানিয়ে রাখি, যেই ব্লকে 20% মুসলমান বাস করে সেটাকে মাইনরিটি ব্লক করে দিয়েছে, সেটাকে করে কেন মাইনরিটিদের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা লুটার জন্য। তাহলে মুর্শিদাবাদের ওই ব্লকগুলো, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, এই অত্র এলাকায় 5 থেকে 7টা ব্লক এফেক্টেড মুর্শিদাবাদের, তো ওইটা মাইনরিটি ব্লক। তো আমি তাও বলবো অন্তত মাইনরিটিদের জন্য বরাদ্দকৃত টাকা দিয়ে সব মানুষের, ঘোষপাড়ার মানুষও যদি উপকৃত হয়, আমার প্রতিবাদ অন্তত এই ক্ষেত্রে আমি করবো না। এই টাকা অন্য জায়গায় দেওয়া যায় না জানি, কিন্তু মমতা ব্যানার্জি মাইনরিটি ব্লক করে ইচ্ছাকৃতভাবে টাকাগুলো অন্য জায়গায় খরচ করছে, তাহলে এই জায়গায় করছে না কেন? ব্যতিব্যস্ত করে রেখেছে। আর শুধু এই কেন্দ্রের কাছে দায় ঠেলে দিলে হবে? আচ্ছা, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা বলেছে? শিক্ষা নিয়ে কোনো কথা বলেছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে কোনো কথা বলেছে? মুর্শিদাবাদের তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে বিড়ির হসপিটাল, শ্রমিকদের জন্য যে হসপিটাল ছিল, তা নিয়ে কোনো কথা বলেছে? সর্বোপরি পেপারে এসেছিল দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানে এক্সরে হয় না। আরে কিসে সুপার স্পেশালিটি হসপিটাল? ফিরহাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি। সব থেকে বড় অপদার্থ এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে, সব থেকে বড় অপদার্থ নেতাটার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। ও মুসলমানদের মাসিয়া শাস্তে যায়, মুসলমানদের জাতির পিতা শাস্তে যায়, আর ওর দ্বারাই মুসলমানরা উপকৃত হচ্ছে। কারো উপকৃত হয়নি। কলকাতার মেয়র তিনি, কলকাতার প্রাইমারি স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন, হিন্দি মাধ্যম, উর্দু মাধ্যম, বাংলা মাধ্যম স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন, বন্ধ হতে চলেছে। অপদার্থকে ওই জায়গায় বসিয়ে রেখেছে, এর জবাব মানুষকে দিতে হবে। আজকে আপনারা আমাকে মাইন্ডকে ডাইভার্ট করছে, মসজিদের কি দরকার ছিল, মন্দিরের কি দরকার ছিল, যে যা ধর্ম পালন করবেন, মসজিদ মন্দির ধর্মের মানুষটা করবে, আমি ওইতে বিতর্কে যাব না। কিন্তু প্রশ্ন আমার এটা, তার পরিবর্তে ফিরহাদ হাকিম যে কথা বলছেন সেটা কি তিনি পূরণ করতে পেরেছেন? আজকে কলেজের প্রশ্ন আসছে কেন? আজকে হসপিটালের প্রশ্ন আসছে কেন? আপনারা দেননি বলেই তো আপনারাই প্রশ্ন করছেন। আপনারা যদি দিয়ে দিতেন এই প্রশ্নটা আসতো না, তাহলে সবাই রেডে করতে উঠতো ফিরহাদ হাকিম এর ওপরে, আপনার হুমায়ুন কবিরের ওপরে। আপনারা দেবেন না,
আপনারা অন্যায় মনাচার করবেন, মিথ্যাচার করবেন, মানুষকে ভুল বুঝাবেন, মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে। ফিরহাদ হাকিম সাহেবকে বলছি, আপনার কাছ থেকে মানুষ কিন্তু জবাব নেবে। প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বললেন, কাকে সাসপেন্ড করলেন ও আপনার এর আগে দুবার করেছেন, ও নিয়ে আমি এরা পরোয়া করি না, কিন্তু তারপরে আগে পরে যে কথাগুলো বলেছেন তার জবাব আমরা নেবো, ছাড়বো না আপনাকে।